হরিদ্বারে কি পাওয়ার মিউজিক যাবে নাকি যাবে না? হরিদ্বারে বক্স রয়েছে আর এই গাড়িটার করে উঁচু করে বুকিং করেছিল তারা তো মনে হয় অন্য বক্স করেছে নাকি? দেখছিলাম আমরা ভিডিও করেছে কি কমিটি সম্বন্ধে কিছু না বলাই ভালো, মানে কি বলবো, আগের বারের আমাদের অনেক টাকা ডিউ রয়েছে। লুক লাগছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 6টা, 6:30 এরকম বাজে। আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ার, পাওয়ার মিউজিকের ফিটিং এখনও চলছে সেই রাত থেকে। পাওয়ার মিউজিকের 90% ফিটিং ফুল কমপ্লিট। এবার টেস্টিংয়ের অপেক্ষা, টেস্টিং হতে হতে এখনও অনেক সময় লেগে যাবে। মানে কটা বাজবে, 10টা এরকম, আরও দেরি হতে পারে। তো এখানে এরকম আকৃতির একটা মেশিন সেটআপ, যেটা ময়ূরভঞ্জ ছাড়া আমি তো দেখিনি, তোমরা নিশ্চয়ই দেখোনি। কারণ এখানে কোটি 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 পার হয়ে যাবে। কোটি পার হয়ে যাবে তো না, কোটি 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 কবার কোটি লাগাবো মেশিন সেটআপের দামের জন্যে? না ছোটোখাটো এক্সপো হয়ে যাক না নাকি? সব রকম কোম্পানি এসে গেল, আউজাও এসে যাবে, এটিআই এসে গেল, আবার কি নোভোটন সেও এসে যাবে, যে ওরও আছে একটা বড় এক্সপো হয়ে যাবে। ডিজে মালিকরা সোনার টেস্টিংয়ের একটা করে মেশিন দিয়ে, হ্যাঁ লুক হেভি লাগছে। আর কখানা টপ রয়েছে টোটাল? টপ কত রয়েছে, কটা বক্স রয়েছে টোটাল? কটা বক্স এখন তো পেরেছো? করিনি আমি। আর বাড়ি থেকে যত ইচ্ছা তত এনেছে নাকি? আরও থেকে গেল তো। এই সুমনদা কিন্তু বহুত সিক্রেট মানুষ, আমাকে বললো আমাদের একটাই সেটআপ যাবে 3-4 দিন আগেকার কথা। আর ডিজি এসছে 3টে। ডিজি কত কেবি টোটাল? 500 সব মিলে? না, আরো বেশি, 200 কেবি দুটো আছে, একটা 160 460, ওই 560। 560। আর টেস্টিং হবে কখন? টেস্টিং করতে করতে প্রায় 10টা 10:30 বাজবে। আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমি প্রত্যেক বছরই আসি। তাই? এই কত বছর আসছো? আমি এটা নিয়ে আজকে প্রায় 4 বছর। দিবাকরদা তো আমাদের এখন ম্যানেজার বাবু। তাই? না, এরকম বলতে নেই, সবাই সমান। শান্তুদা আর দিবাকরদা। আচ্ছা, সঙ্গে আমাদের বড় ভাই আছে। কতজন স্টাফ এসছে? আমাদের এখানে গাড়ির ড্রাইভার, ডিজি এবং আমাদের সব মিলিয়ে প্রায় 35-36 জন হবে। আর শুরু হয়েছিল তো একটায়, আর শেষ হবে কটায়? সকাল মানে কি ফিটিংস? ফিটিংস তো প্রায় শেষের দিকে, ওই তো র্যাকগুলো বাঁধা হচ্ছে, এটা হলে হয়ে যাবে আর কি। লাইন ফাইন তো প্রায় 80% রেডি। তাই? আর আজকে চমক থাকছে নোভোটন। এটা কি কোম্পানি না, ওটা এটাই ব্র্যান্ড, এটাই ইয়ে না, এটা আলাদা করে যেমন কোম্পানির হয় এ সিরিজ, নাকি নোভোটন কোম্পানি? কোথাকার? ভারতেরই? আচ্ছা, তো যাই হোক, আজকের কিছুক্ষণের মধ্যে নবটনের অনেক মাল নিয়েছি। আচ্ছা, ওই দিল্লি বালাজি এন্টারপ্রাইজ থেকে, ওনার কাছ থেকে অনেক মালই আসে আমাদের। নোভোটনের নবটন অডিওর কিছু মানে ভালো ভালো মাল রাখেন উনি। ও, তো আমরা অনেক মাল এনেছি, এর আগে প্রেশার মিট অনেক কিছু এনেছি। একটা বড় আপডেট আমি জানতে চাচ্ছি, অনেকেই এটা নিয়ে কমেন্ট করছে, হরিদ্বারে কি পাওয়ার মিউজিক যাবে নাকি যাবে না? হরিদ্বারে যাবে, এবার এখন আমরা ওই 2-3টে কমিটির সঙ্গে অলরেডি কথা চলছে আমাদের, তো এখনও কনফার্ম হয়নি। তো কনফার্ম যেহেতু হয়নি, আমরা সেরকম কিছু জানাতে পারবো না এখনও। কথা চলছে হলে আমাদের মানে ওয়েস্ট জুলাই, নেক্সট মান্থ, আগস্টে হয়। আগস্টের শুরুতে, জুলাইয়ের লাস্টে। এবার মেন সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হরিদ্বার মানে ডিস্টেন্সটা প্রচুর, তো ক্যারিংয়ে আমাদের অনেক টাকা খরচা হয়ে যায়। তো সেই রকম কন্ডিশন বা সেরকম না পুষালে তো। আগের বারে যে কমিটি বুকিং করেছিল তারা তো মনে হয় অন্য বক্স করেছে নাকি? দেখছিলাম আমরা ভিডিও করেছে কি কমিটি সম্বন্ধে কিছু না বলাই ভালো, মানে কি বলবো, আগের বারের আমাদের অনেক টাকা ডিউ রয়েছে, এখনও দেয়নি। আচ্ছা, ঠিক আছে, হরিদ্বারের কমিটি, এবারে অন্য কমিটি যদি যায় তো যাবে, ওই কমিটিই যাবে। 3-4টে প্রায় 4টে কমিটির সঙ্গেই আমার কথা হয়েছে। এবার আমাদের আসে অন্য কমিটির সাথে। অন্য কমিটির সাথে।
তো এটা নিয়ে কিন্তু একটা বিগ আপডেট তোমরা পেলে। ওই কমিটির যাবে না, যদি যাই তো অন্য কমিটির সাথেই যাবে। তো এখানে একটা এত বড় সেটআপের পিছনে তার জোড়া হচ্ছে, মানে সব থেকে আমি মনে করি সেটআপের তো এই কানেকশানগুলোই সব থেকে মেন। সে তুমি 100 ওয়াটের স্পিকার লাগাও, 50 ওয়াটের স্পিকার লাগাও, যাই লাগাও, এই ওয়্যারিং যদি ঠিকঠাক না হয়, একটু যদি গুলিয়ে যায়, তাহলে অনেক বড় মানে অপারেটারদের হাতে ওরা বাজাতে চায় কিন্তু উপায় নেই। তখন এই যে এত বড় কানেকশানটা যখন একবার গুলিয়ে যায় না, তখন অনেকটা সময় লেগে যায় এটাকে দেখতে, ডিটেক্ট করতে, হিসেব করতে। এই কত সূক্ষ্ম সূক্ষ্ম তার, এরকম এখানে কোনো ডিসপ্লে নেই যে হাট করে ধরা যাবে যে এখানে প্রবলেম হচ্ছে। তাহলে তো অনেক সুবিধা হয়ে যেত অপারেটারদের ক্ষেত্রে, যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। প্রচুর মানে ঘিঞ্জি সিস্টেম। সেই দেখো না কলকাতার রাস্তায় বিভিন্ন তার গেছে, এবারে ওর মধ্যে থেকে ডিসাইড করতে হবে তোমার তার কোনটা। তো সামনে থেকে একবার তোমাদের লুকটা দেখাই। এখানে রয়েছে টুইটার, ভোকাল, এখনো একটা বক্স রয়েছে গাড়িতে, এটা আর উঠবে না হয়তো। এটা কি যাচ্ছে? ও প্যান্ডেল। সূর্য মামা উঠে গেছে, আর সামনে থেকে এরকম একটা লুক লাগছে। আমরা এরকম লুকই সব জায়গায় দেখতে চাই, বাট এরকম লুক সব জায়গায় হয় না। এই ভোকাল মিট সামনে যেটা, যে এটা ওই যে একটা চ্যানেল ঢুকিয়ে দিয়ে, যেটা আগামী বছর থেকে এটা শুরু করেছে পূর্ব মেদিনীপুরের সেটআপ, মানে এদিকে সেটআপ বলা যেতে পারে। এই সেটআপ এই জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে এই যে লাইন মাঝখানে এগুলো করে। কিন্তু এটা খুব বড় ফিল্ড না হলে এগুলো লাগায় না। তো পাওয়ার পুরো একদম খোদাই করা, জাল কেটে, POWER পাওয়ার মিউজিক। দেখতে পাচ্ছ লাইন ধরে এপারে লাগানোর কাজ চলছে। উপরে অপারেটররা রয়েছে, এখানে একটা মিড বক্স রয়েছে। আর এই গাড়িটার করে উঁচু করে হাইট করে তারপরে কিন্তু মানে ফিটিং করা পসিবল হচ্ছে, কারণ যেহেতু অনেকটা হাইট। আর এই দাদাদের যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ, এই দুটো বাঁশ মতো লাগিয়েছে, পতাকা লাগানো। এখানে ওই নাচ বা নৃত্য টাইপ হবে, ছৌ নাচ টাইপের। এই অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু এইদিকে পাওয়ার মিউজিক আর ওইদিকে বর্মন মিউজিক। আর এখন তোমাদেরকে দেখাবো, মানে ভিডিওটা এবারে তো শেষের পথে, নেক্সট ভিডিও হয়তো টেস্টিং আসবে। তো হরিদ্বারের আপডেট পেলে এই ভিডিওয় পাওয়ার মিউজিকের 90% ফিটিং কমপ্লিট হয়েছে, সেটাও দেখতে পেলে। আর এখন তোমাদের যেটা দেখাবো, আকাশ থেকে একটা ড্রোন ভিউ দেখাবো। দেখো, এনজয় করো। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ড্রোন ভিউ একটু এনজয় করা যাক, কারণ সবাই দেখতে চাই যে এখানে হচ্ছে এটা কি, মানে কোন জায়গাটায় হচ্ছে। চারদিকে হাতি টাতি হাঁটছে, সবাই তো বলছে এখানে হাতি টাতি রয়েছে। দেখি আকাশ থেকে হাতি টাতি দেখা যায় কিনা। চলো।